আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রমজান মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে? কবরের আযাব মাফ হয়ে যাবে? রমজান মাসে মৃত ব্যক্তিদের সাথে কি আচরণ করা হয় জানতে হলে ভিডিওটি দেখুন। এ ব্যাপারে কোনো গবেষকের বক্তব্য হল, রমজানে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পুরো রমজান রোজা রেখে কেউ মারা গেলে তার ব্যাপারে ফজিলতের কথা এসেছে। এটা তো তার কর্মের কারণে, রমজানের কারণে নয়। ঈমান আমল হল মানুষের মর্যাদার মূল বিষয়। ঈমান আমল ছাড়া শুধু রমজানে মারা গেলে তার এ ফজিলত লাভ হতে পারে না। অবশ্য কেউ কেউ নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3277। একটু খেয়াল করলেই দেখা যায় উপযুক্ত হাদিসের কোথাও কি বলা হয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়ে যাবে? তবে এতে কোনো সন্দেহ নেই যে এ মাসে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের নিদর্শন। কোনো ব্যক্তি নেক আমল নিয়ে এ মাসে ইন্তেকাল করতে পারলে এটা তার জন্য অতিরিক্ত মর্যাদার কারণ হবে। মূল কথা হল, যে ব্যক্তি ঈমান ও আমল নিয়ে কবরে যাবে সে দিনে কিংবা যে মাসে মৃত্যুবরণ করুক, সফলতা তাকে স্পর্শ করবে। পরকালে মুক্তির জন্য ঈমান ও যথানিয়মে আমল একান্ত জরুরি। পরপারে নাজাতের জন্য আমলের মাধ্যমে কঠোর সাধনা করার বিকল্প নেই। রমজান মাসে মৃত্যুবরণ করলে কবরের আযাব মাফ হয়ে যায়, এটি সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথা নয়। সুতরাং এমন কথা প্রচার না করাই কাম্য। একজন মানুষের জান্নাতে যাওয়া না যাওয়া, কবরের আযাব হওয়া না হওয়া, এসব নির্ভর করে তার ব্যক্তিগত আমলের উপর। অতএব কেউ যদি রমজান মাসে সঠিক পন্থায় রোজা পালন করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাতবাসী করবেন। কেননা হাদিসে এসেছে, বান্দার শেষ আমলই বিবেচনাযোগ্য। এজন্য সবসময় আমাদের মনোযোগ থাকবে ঈমান ও আমলের পরিচর্যার প্রতি। ঈমান আর আমলে বলিয়ান লোকদের কর্মই সাদরে গ্রহণ করা হবে এবং তাদেরই স্থায়ী নিয়ামতে ধন্য করা হবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা মুমিন হয়ে পরকাল কামনা করে এবং এর জন্য যথাযথ চেষ্টা সাধনা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। সূরা বনী ইসরাঈল আয়াত 19। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলে সজ্জিত হয়ে রবের ডাকে লাব্বাইক বলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।